নিজেদের গাড়িতে করে যাচ্ছি, বাদাম ভাজা খাচ্ছি, নিজেদের গাড়ি করে যাচ্ছি, বাদাম ভাজা খাচ্ছি, এই হচ্ছে গল্প। আমরা ছোটবেলায় যাত্রা শুনতে যেতাম, আর বাবা বাদাম ভাজা কিনে নিয়ে যেত, এরকম গরম গরম বালিতে ভাজা বাদাম ভাজা, আর সেটার কথা মনে পড়ে। হালকা হালকা শীত পড়েছে, শীতের দিনে গেলাম গাছ কিনতে। গাছ কিনতে গিয়ে দেখি গরম গরম বাদাম ভাজা হচ্ছে, তো সেই বাদাম কিনে নিয়ে ফিরলাম। গাড়িতে যখন আসছিলাম সেই বাদাম ভেঙে ভেঙে খেতে খেতে এলাম, সাথে আবার নুন ছিল। তো এই মজাদার ব্লগটা দেখতে হলে আমার সাথে থাকুন, আর বাদাম ভাজা গাছ সব নিয়ে এক্ষুনি চলে আসবো। साल भी मेम आपने सहित मनाया और उसके बाद बहुत लोग आए। जी 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 मैं हर बार वीडियो करती हूँ, उसके बाद बहुत लोग आते हैं कि कहाँ है, और मैं बोलती हूँ रसोबंगो के सामने है। इस ये बार भी दुकान का एड्रेस बताइए। हाँ रसोबंगो बोलती हूँ तो सारे लोग जानते हैं। তো বাদাম ভাজা তো দেখালাম, কিন্তু মূল লক্ষ্য তো ছিল গাছ কিনতে যাওয়া দেখানো। তো প্রতিবারই আমি দেখাই, আসলে মুম্বাইতেই সামান্য জিনিসটা কিন্তু বিশাল ব্যাপার। এই যে দেখুন বাদাম ভাজা হচ্ছে, সেই জিনিসটা আমি বারবার দেখাচ্ছি, কারণ সে যে কী আনন্দের। তো যাই হোক, এই যে ড্রেসটা পরে রেডি হয়ে গেছি, এই ড্রেসটা পরে আমি ভোট দিতে গিয়েছিলাম, আগে আপনাদের দেখিয়েছি, সেটাই আজকে আবার পরে নিয়েছি। তো ড্রেসটা খুবই সুন্দর, আর আমার এই কালারটা খুব ভালো লেগেছে। তো বেরিয়ে পড়েছি রাস্তায়, বেশি দূর তো নয়, হিরানন্দনীতে যাব গাছ কিনতে। কী কী গাছ কিনবো অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। কচুরে করে নিয়েছি, কচুরে প্যাকেটে বাদাম, তাতে নুন টুন আছে, বাদাম ভাঙছি, বরকে দিচ্ছি, নিজে খাচ্ছি, আর কি আনন্দ, এটাই তো আনন্দ। আমার গোল্ডেন ডেজ উইথ মি চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন তাদের দিকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের দিকেও ধন্যবাদ। আমি রিকোয়েস্ট করব যারা এখনও করেনি তারা সাবস্ক্রাইব করে দিন, লাইক দিয়ে ভিডিও দেখুন, আর নোটিফিকেশান বেলে ক্লিক করতে ভুলবেন না। তো এই যে আমি গাছের কাছে চলে এসেছি, চলুন ব্লগটা একটু একটু করে আপনাদের দেখাতে থাকি। তো শীতের মরশুম বলে চারিদিকে ফুল লাগাচ্ছে সবাই, আমিও গেলাম। তো ফুলগুলো আপনাদের দেখাবো, আপনাদের কী কী ফুল এখন আমাদের মুম্বাইয়ের এখানে নার্সারিতে বিক্রি হচ্ছে। মন ভরে যাবে জানেন তো দেখতে পারে। আমি যখন এখানে আসি না, পাগলের মতো ঘুরতে থাকি, তো খুব খুব আনন্দ হয় আমার এখানে এলে পারে। তো এই যে এই ঝুড়িগুলো থেকে আমি কিনবো না, আমি ওদের বলছি যে আমাকে এর থেকে একটু একটু কিছু ডাল দাও, কারণ এই ঝুড়িগুলো করে আগেরবার যতবার লাগিয়েছি সব গাছগুলো এখন আছে কিছু আর কিছু নেই। এই যে আমাকে ওরা ডাল দিল, আর এদের দোকান থেকে কেন ডাল দিল তার কারণ অনেকগুলো গাছ কিনেছি। তো একটা নার্সারি থেকে বেরিয়ে পড়েছে কিছু গাছ কিনে, গাড়িতে গাছগুলো রেখে আবার অন্য নার্সারির দিকে যাবো। আর একটা অন্য দোকানে এখান থেকে কিনলাম তুলসী, দুখানা তুলসী, লাকি বাম্বু আর লোটাস বাম্বু। এবার অন্য একটা দোকানে যাচ্ছি। রসবঙ্গে খাবে? রসবঙ্গে খাবে? আগে কিনে নিই গাছটা, তারপর এই বাদাম ভাজা কিনে নিয়ে যাবো আমি। শুনলেন তো শুরুতেই যে বাদাম ভাজা দেখেছি, সেই বাদাম ভাজা দেখে কিরকম আপ্লুত হয়ে গেছি। হ্যাঁ, শীতকালে এলে এই যে এই নার্সারিটা যেটা এখন দেখাচ্ছি এর সামনে, আর এর পাশেই থাকে রসবঙ্গ বলে একটা মিষ্টির, বাঙালি মিষ্টির দোকান, যেখানে বাঙালি সব কিছু পাওয়া যায়, আর তার সামনেই থাকে একটা বাদামের স্টল। তো ভ্যানে করে একজন আঙ্কেল বাদাম ভাজা, যেটা আমি শুরুতেই দেখেছি। আর দেখুন এই যে নার্সারিটা, এখানে কী সুন্দর ফুল হয়। তো আমি পাগলের মতোই ফুলগুলো দেখতে থাকি প্রতিবার। তো আমার আবার বাগানে কাঠবিড়ালি আসে, তাই খুব একটা এই ফুল কিনবো নয় ভাবছি। একটা দোকানে চলে এসেছি, সেখানে দেখছি এখানে প্রচুর সিজন ফ্লাওয়ার, বেল ফুল হয়ে আছে, কি সুন্দর দেখাচ্ছে। ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি যে বেল হয়ে আছে, যেহেতু আগে দেখেছি গুলমোহর, কাগজ ফুল, রঙ্গন, গাঁদাগুলো দেখুন
গাঁদাগুলো দেখে কী মন চাইছিল কিনে আনি, রঙ্গলগুলো আর কত রকমের কালারের রঙ্গল। জানেন তো বাগানে কাঠবিড়ালিগুলো এত দুষ্টু, বাগানে যখনই এই ধরনের ফুল গাছ লাগায়, এই ধরনের ফুল গাছ, ওরা এসে প্রথম কাজ হবে ছিঁড়ে দেবে ফুলগুলো, কুড়ি ছিঁড়ে দিয়ে চলে যাবে আর লুটোপুটি ছুটোছুটি করে মজা করবে। এই যে গাঁদা ফুলগুলো দেখছেন না, এটা যদি আমার বাগানে এনে লাগায় ওদের মানে উৎসব হয়ে যাবে। আর এখানে প্রচুর পরিমাণে ক্যাকটাস আছে, ক্যাকটাস তো আমি কখনোই কিনি না, আমি যেগুলো কিনেছি সব দেখাবো। এখানে জামিয়া আর আবার একটা বড় তুলসী নিলাম। হ্যাঁ, আমি জ্যামিয়াটা বাড়িতে রাখি, কারণ জ্যামিয়াটা খুব ভালো, বিশুদ্ধ করে বাতাস। আর তার সাথে তুলসী গাছ তো বাগানে যত থাকবে ততই ভালো। চলুন এরপর চলে যাব কিন্তু বাদাম কিনতে। এখানে গাছ কিনতে এসেছি বলে বাদামও কিনে নিই। শুরুতে আমি এই আঙ্কেলের বাদামের স্টলটা দেখিয়েছি। হ্যাঁ, আবার বলে দিই সবার জন্য, এটা হীরানন্দিনীতে যেখানে রসবঙ্গ আছে সেখানে এই বাদামের স্টলটা হয়। এখন অনেক জায়গাতেই বাদাম পাওয়া যায়, যদিও আমি দেখেছি, তাও আমি এইখানটা খুব প্রেফার করি। আমি এই সময় শীতের মরশুমে বেশ গাছ কিনতে যাই, এবং যখনই আমি গাছ কিনতে চাই এই আঙ্কেলের কাছ থেকে বাদাম কিনে আনি। আর লোকজন ভিড় করে কিনছে, বেশ ভালো লাগে দেখতে। ভাজা হচ্ছে গরম গরম, যেমন মেলাতে হয়। মুম্বাইতে এটা পাওয়া বড় ব্যাপার। पिछले साल भी मेम आपने सहित बनाया था। और उसके बाद बहुत लोग आए। जी जी जी। मैं हर बार वीडियो करती हूँ, उसके बाद बहुत लोग आते हैं कि कहाँ है, और मैं बोलती हूँ ये रसोबंगो के सामने है। जी। इस ये बार भी दुकान का एड्रेस बताइए। हाँ रसोबंगो बोलती हूँ तो हाँ, सारे हाँ, लोग हाँ। जानते हैं। चलो हो गया। इस पर भी आ गए हैं, आप लोग आ जाइए अंकल जी से गरमा गरम चीना बादाम फ्राई खाওয়ার জন্য। গাছগুলো তো আগেই গাড়িতে রেখে এসেছিলাম, এখন বাদামটা ঝুলিয়ে ঝুলিয়ে চলেছি গাড়ির পথে, এবার বাড়ি যাব। তো এই বাদামটার সাথে একটা স্পেশাল নুন দেওয়া হয়, যে নুনটা বিট নুনেরই বিভিন্নভাবে মশলা দিয়ে করে দেয়। তো এই যে গাড়িতে বসে আমি বাদাম ভাঙছি আর নুন দিয়ে দিয়ে খাচ্ছি, নিজেও খাচ্ছি আর হাজব্যান্ডকেও খাওয়াচ্ছি। এই দোকানটা যাবো না? হ্যাঁ? তো এখানে একটা মেলা হচ্ছে, সেই জন্য বলছি যে এই দোকানটা যাবো কিনা বলছিলাম। রাত্রে কাছে বাড়ি ফিরে যাচ্ছি। গাছ কেনা হয়েছে, অনেক গাছ কিনেছি, দুটো দোকান মিলিয়ে কিনেছি, তো অনেক গাছ হয়ে গেছে। আর সামনে গরমা গরম বাদাম ভাজা হচ্ছিলো। এখন করছি কি, এই যে একটা করে বাদাম কচুরে করে নিয়েছি, কচুরে প্যাকেটে বাদাম, তাতে নুন টুন আছে, বাদাম ভাঙছি, বরকে দিচ্ছি, নিজে খাচ্ছি। আর কি আনন্দ, এটাই তো আনন্দ। নিজেদের গাড়িতে করে যাচ্ছি, বাদাম ভাজা খাচ্ছি, নিজেদের গাড়ি করে যাচ্ছি, বাদাম ভাজা খাচ্ছি, এই হচ্ছে গল্প। তো আমরা ছোটোবেলায় যাত্রা শুনতে যেতাম, আর বাবা বাদাম ভাজা কিনে নিয়ে দিত, এরকম গরম গরম বালিতে ভাজা বাদাম ভাজা। আর সেটার কথা মনে পড়ে, এই আগের বছর আমি এখান থেকে কিনেছিলাম। ওই আঙ্কেলটা আসে এই সময়টা, ঠিক শীত পড়ার আগে আগে আসে, আর ওখানে গরম গরম বাদাম ভাজে। আমি যখনই গাছ কিনতে আসি বা ওই রসবঙ্গে আসি, তখনই আমি ওই আঙ্কেল থেকে, আঙ্কেল বলছে যে আরে আগের বছরও এসেছিলে তুমি। আমি বললাম হ্যাঁ আগের বছর এসেছিলাম, এবছরও এসেছি, এই তো বাদাম ভাজা খেতে খেতে যাচ্ছি। তো এই হলো একটা ছোট্ট ব্লগ। জমাট হচ্ছে রাস্তা, এখন ম্যাক্সিমাম সময় জায়গাতেই জ্যাম পাচ্ছি। তো এই জ্যামতে ধাক্কা মারতে 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 বাড়ি যাচ্ছি। তো ঠিক আছে, টাটা, বাই বাই, টেক কেয়ার। আবার দেখা হবে নতুন ব্লগে।